শত্রু কঠিনভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেই চলেছে। তার জুলুম হতে, তার নির্যাতন হতে আপনি কিছুতেই নিজেকে বাঁচাতে পারছেন না। চারিদিক হতে আপনাকে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে। প্রিয় দর্শক, চোখের পানি পড়ছে। আপনার মন ভেঙে গেছে, মন ছোট হয়ে গেছে। জীবনে আর যেন কোনো আশা নেই, কেননা এই শত্রু চারিদিক হতে এমন জুলুম নির্যাতন শুরু করেছে যে আপনার বেঁচে থাকতে আর ভালো লাগছে না। মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিতে মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়, এই রকম কঠিন কষ্টের মধ্যে আপনি আছেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনার জন্য যদি আমরা সব কিছু কোরবান করে দেই, তবুও তিনার এহসানকে আমরা শোধ করতে পারবো না, বদলা দিতে পারবো না। আমার নবী এই মুসিবত হতে বাঁচার জন্য এমন একটি ছোট্ট দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, এই দোয়াটি পড়ো, এই দোয়াটি পড়লে, এই আমলটি করলে তোমরা নাজাত পাবে। শত্রুর আর হিম্মত হবে না তার ওপর বিন্দু পরিমাণ নির্যাতন করা, জুলুম করা। আল্লাহ পাক এমন পরিস্থিতি কায়েম করে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে একেবারে দুর্বল করে দেবেন এবং সে তার কাছে এসে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। এইভাবে করে পাহাড় সমান বিপদ মুসিবত হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। আপনার জীবনে আশা জাগবে। আল্লাহ পাক আপনার জীবনে সব দিক হতে মালামাল করবেন, জীবনটাকে সুখময় শান্তিময় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ এই দোয়াটির বরকতে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ সমাজে শত্রু তারাই হয়, মানুষ বেশি নির্যাতিত হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তার পরিচিতদের মাধ্যমে। অর্থাৎ তার শত্রু অজানা অপরিচিত নয়, তার শত্রু হয় তার পরিচিতরাই। এই শত্রুতা হিংসায় রূপান্তরিত হয়ে যায়, তখন এই শত্রু ইচ্ছে মতো তার ওপর নির্যাতন চালানো শুরু করে দেয়। তার অন্তর হতে আল্লাহ পাকের খৌফ, আল্লাহ পাকের ভয় আর থাকে না। তার অন্তরে শয়তান সাওয়ার হয়ে যায়। এইভাবে করে সে জুলুম করা, অন্যায় করা, নিজেকে বড় বাহাদুরি মনে করতে থাকে। কিন্তু সে জানে না দোয়া এমন এক হাতিয়ার, এমন এক অস্ত্র, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রুকে, এই দুশমনকে কিভাবে পরাস্ত করতে হয় আল্লাহ পাক তার দৃষ্টান্ত পূর্বেও দিয়েছেন এবং বর্তমানেও দেবেন। সুতরাং চিন্তা করবেন না, নৈরাশ হবেন না। আল্লাহ পাক বলেছেন, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক, উত্তম মদদগার। ইনশাআল্লাহ দোয়াটি এতটাই শক্তিশালী দোয়া, আপনি পড়ুন,
আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করে আপনাকে নিরাপদ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি চলতে ফিরতেও পড়তে পারেন, আবার এক জায়গায় বসে বসেও আপনি পড়তে পারেন। কমপক্ষে দোয়াটি আপনি ২১ বার পড়বেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে শত্রু এবং তারা আমাদের ওপর জুলুম করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের অবস্থা প্রস্তুত হয়ে আছে, আমাদের অবস্থা খুব ভালো নয়। আমাদের কাছে না অস্ত্র আছে, আমাদের কাছে না পর্যাপ্ত খানা পিনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটি দোয়া শিখান যাতে করে আমরা নিরাপদ হয়ে যাই এবং আমরা বিজয়ী হই, আর এই শত্রুরা অন্যায় জুলুম নির্যাতন করার কোনো রকম আর সুযোগ যেন না পায়। শুধু সুযোগ নাই, তারা যেন আমাদের এখান হতে তারা পালিয়ে যায়, তারা যেন আর এমন সাহস করতে না পারে, অর্থাৎ আমাদের ওপর হামলা করার সাহস যেন করতে না পারে, তাদের মনোবল যেন একেবারে দুর্বল হয়ে যায়। এমন একটি শক্তিশালী দোয়া আমাদেরকে শেখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হলো। আল্লাহ পাকের ওহী ছাড়া তো আমার নবী কোনো কথাই বলেন না, কোনো কিছুই শিক্ষা দেন না। আমার নবীর ওপরে প্রত্যাদেশ হয়ে গেল। আমার নবী আল্লাহ পাকের কাছ হতে শিখে এই অসাধারণ দোয়াটি বলে দিলেন, বললেন, এই দোয়াটি তোমরা পড়ো, আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যকে পূরণ করে দেবেন, তোমাদের হালতকে সংশোধন করে দেবেন, তোমরা নিরাপদ হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে। শুধু শত্রুর ক্ষতি হতে নয়, এই দুনিয়ার আলা বালা বিপদ আপদ মুসিবত হতেও তোমরা নিরাপদ থাকবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে দেখেও আপনি পড়তে পারেন। এইভাবে চলতে ফিরতে পড়বেন, অথবা আপনি বসে বসেও পড়তে পারেন। আপনি পড়বেন আন্তরিকতার সহিত এবং আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার খারাপি, ক্ষতি, অমঙ্গল, কল্যাণ হতে, বিপদ মুসিবত হতে, আসমানি বিপদ, জমিনি বিপদ এবং মানুষের ক্ষতি হতে, অনিষ্টতা হতে, যারা দুশ্মনী করে, এই সমস্ত দুশ্মনদের দুশ্মনী, শত্রুতা, বুগস, চক্রান্ত, ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।